আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য আচারের মজার একটি রেসিপি নিয়ে। কাঁচা আম প্রায় শেষ পর্যায়ে, তো শেষ মুহূর্তে আপনারা এই আচারটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার আজকের রেসিপিতে আছে কাঁচা আমের রেশমি আচার। বন্ধুরা, কথা আর না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নিব। এই আচার বানানোর ক্ষেত্রে আমের গায়ে যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। একটা আমের খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো আম আমি গ্রেট করে নিব। আপনারা চাইলে ছুরি অথবা বটির মাধ্যমে আমরা যেভাবে আলু ভাজি করি সেভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। খুবই পাতলা করে কেটে নিতে হবে। গ্রেট করে নিলে সবচেয়ে ভালো হয়। দেখুন কতটা চিকন হয়েছে, পাতলা হয়েছে। সবগুলো আম আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমের গা থেকে প্রচুর পানি বের হয়েছে। এখন একটা স্টিলের চালনির মাধ্যমে এই আমের পানিগুলো আমি ঝরিয়ে নিব। এভাবে চেপে চেপে আমি পানিগুলো বের করে নিব। কাঁচা আম অনেক টক, তাই এই আচারটা আমি যেহেতু মিষ্টি বানাবো সেক্ষেত্রে টক পানিটা আমি ফেলে দিব। দেখুন কতটা পানি বের হয়েছে। আমি অনেকটা সময় নিয়ে এই পানিটা ঝরিয়ে নিব। আপনারা চাইলে এই পানি সহ ব্যবহার করতে পারেন বা আচারটা বানিয়ে নিতে পারেন। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আমি একটু সময় নিয়ে আমের পানিটা ঝরিয়ে নিয়েছি। অনেকটা ঝরঝরে হয়েছে দেখুন, একদম শুকনো হয়ে গেছে। এখন চলে যাব মূল রেসিপিতে। এখানে একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা দিলে আমটা একদম সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন আমের গায়ে চিনিটা ভালো মতো প্রবেশ করতে পারে। দেখুন আমটা একদম নরম হয়ে গেছে। আবারও অ্যাড করলাম আধা কাপ পরিমাণ চিনি। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমটা একদম নরম হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। আমটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর চলে আসলাম। দেখুন বন্ধুরা, চিনিটা একদম গলে গেছে আর আমটাও অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। কিছুটা সময় ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। ভালো করে নেড়েচেড়ে নিব কিছুটা সময়। আমের মধ্যে এখন অ্যাড করব তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ, এলাচ। মশলাটা দিলে এই রেশমি আচারটা থেকে সুন্দর একটি স্মেল আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে বন্ধুরা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। অ্যাড করব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ আমি দিয়েছি। ঝালটা আমি একটু কম খাবো এখানে। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এই আমের মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ ফুড কালার। বন্ধুরা, আপনারা চাইলে ফুড কালারটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। কালারটা আসলে খাবারের টেস্ট বাড়ায় না, সৌন্দর্য বাড়ায়। কালারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। সুন্দর একটা সবুজ কালার হয়েছে দেখুন। অ্যাড করব লবণ। আমি লবণটা সবার শেষে অ্যাড করছি।
কারণ লবণ শুরুতে দিলেই আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা লবণটা পরে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আমি সবসময় আচারের ক্ষেত্রে লবণটা একটু পরে দিই। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, পারফেক্ট হয়েছে একদম। এটা ঠান্ডা অবস্থায় আরও ঝরঝরে হবে। আচারটা প্রায় হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব। প্রিয় বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি রেশমি আচার। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।